পরে আমিও ভাবতেছি যে ঠিকই বলছে, এখন আন্টি ঠিক বলছে। আবার ওই মেয়ে যে বলে যে পড়ালেখা করবো, ডাক্তার হমো, ওই মেয়ের কথাও তো বললাম, এখন কী করা যেতে পারে। তারপর বললাম আচ্ছা ঠিক আছে আন্টি, আমি আসবো বিকেলের টাইমে আসবো। আন্টি বলতেছে না না, বিকেলে আসো না, দুপুরে আসো, খাওয়া দাওয়া করো। আমি রাজি হইনি যে আমি দুপুরে আসবো না, আসলে বিকেলেই আসবো। পর রাজি হইনি, তাহলে মহিলার কী করবো। বলছি বিকেলে আসবো। এখন ডেট তো দিয়ে দিচ্ছি, আর আমি মনে মনে ভাবছি যে কী বলা যায় কী বলা যায়, এটা ভাবতেছি। এখন ভাইবা আমি কিছু পাইতেছি না, এর জন্য মানে ভিডিওতে আসা, মানে এটা কী বলা যেতে পারে। একটা একটা চিন্তা আমার মাথায় আসছে যে যেহেতু গার্জিয়ানের পক্ষে আমার থাকা দরকার, কারণ স্টুডেন্টের পক্ষে থাকলে তো মানে লাভ নাই। স্টুডেন্ট আমার ছিল, এখন তো আর স্টুডেন্ট না। আর পরে যদি স্টুডেন্টের পক্ষে থাকি, তাহলে গার্জিয়ানদের কাছে সারা জীবন কালার হয়ে থাকতে হইব যে এই স্যারকে বলছিলাম, স্যার কথা রাখে নাই। আর স্টুডেন্টের পক্ষে যদি থাকি, গার্জিয়ান বিয়ে দিয়ে দিলে পরে যদি ওর লাইফ ভালো চলবো, আর ভালো যদি না চলে, তাহলে ওই আমার স্টুডেন্ট কি ওর বাবা মাকে দোষারোপ করবো। আমার তো তেমন বেশি কিছু করবো না, আর করলেও তো মনে করো এগুলো আমার আর পাইবো কই। এখন আমার মানে মনের ইচ্ছা যেটা স্টুডেন্টের পক্ষে থাকুন। তারপর আবার ভাবতেছি যে স্টুডেন্টের পক্ষে, সরি, গার্জেনের পক্ষে থাকুন। পরে আবার ভাবতেছি গার্জেনের পক্ষে থাকা স্টুডেন্টের পরে যদি বুঝাইয়া আমি এখন বিয়ে শাদী করাই দিই, পরে যদি মানে ওর মেরিট লাইফটা যদি ভালোভাবে না চলে, তখন তো প্রতিদিনই মানে আমার মানে মনে মনে বলবো যে এই রাকিব স্যার আমার লাইফটা নষ্ট করছে। এখন পুরো দুইটানার মধ্যে পড়ে আসছি। কারণ গার্জিয়ানের কথা শোনার আমার ইচ্ছা, মানে গার্জিয়ান অনেক কথা বলছে স্টুডেন্টরে, মানে ওনার মেয়ে তো রাজি হইতেছে না। এখন যে কথা উনি বলছে ওই কথা আমি বলবো না। আমি ভাবতেছি যে না, আমার দৃষ্টিভঙ্গি এটা, ওই মেয়েটাকে গিয়ে যে বলবো যে দেখো তুমি, হ্যাঁ ভালো ছাত্রী, আমি জানি তুমি অবশ্যই একজন বড় ডাক্তার হতে পারবা, দেশের অনেক ইয়ে করতে পারবা, নিজে অনেক বড় হতে পারবা, নিজের নাম ডাক হবে। কিন্তু বাস্তবতা হলো যেসব মেয়েরা জব করে বা বড় কিছু হয়, একটা সময় না একটা সময় তো ওদেরও বিয়ে করতে হয়, তাই না। এমএ চালু আছে, এমএ বলবো হ্যাঁ বিয়ে করতে হয়, ঠিক আছে, তাহলে আমি আগে পড়ালেখা শেষ করি, জব পাই, তারপর বিয়ে করবো। তাহলে ওরা মানে আমার ইচ্ছা এইভাবে বোঝানো যে ঠিক আছে তোমার কথা, কিন্তু মানে যেসব মেয়েরা চাকরি বাকরি করে, আমি দেখছি ম্যাক্সিমাম ফ্যামিলিতে ওইসব মেয়েরা ফ্যামিলিতে সময় দেওয়ার তো সময় ওরকম পায় না। কারণ যেই মেয়েটা কোনো চাকরি করে না, সে দিন রাত 24 ঘন্টা, মাসে 30 দিন, বছরে 365 দিনই তার ফ্যামিলিকে সময় দিতে পারতেছে। আর যে চাকরি করতেছে তার কিন্তু 8 থেকে 10 ঘন্টা, এমনকি 12 ঘন্টা প্রত্যেক দিন অফিসে কাটাতে হতেছে। আর বাকি যদি 8 ঘন্টা অফিসে কাটায়, বাকি 8 ঘন্টা তার ঘুম, 16 ঘন্টা চলে গেল। আর কতক্ষণ থাকে ওই সময়ে, আবার অফিসে টুকটাক কাজ থাকে, যাওয়া সময় লাগে, খাওয়া দাওয়ার সময় লাগে, বাসায় পরিবারকে সময় দিতে পারে না। আর পরিবার বলতে আমি বলতেছি বাচ্চা কাচ্চা, তোমার তো বাচ্চা কাচ্চা হবে, তো ওদের মতো যদি তুমি সময় দিতে না পারো, তাহলে ওদের মতো তোমার ছেলে মেয়েও মানুষ হইব না। পরে মানে আমি দেখছি যারা চাকরি করে, যেসব ফ্যামিলিতে মহিলারা চাকরি করে, ওদের ছেলে মেয়ে মেধাবী থাকে, কিন্তু আর পরিবারে ওই মেধাটা কাজে লাগাতে পারে না। তাহলে এখন তুমি যদি ডাক্তার না হইয়া, তুমি যদি এখন তোমার এই ডাক্তার হওয়ার ইচ্ছাটাকে স্যাক্রিফাইস করে তুমি যদি গৃহিণী হও, তুমি মাসাল্লাহ ভালো